বিপিএলের দিনের প্রথম ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। প্লে অফে খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে মিরপুরে আছেন ওয়াসিল হক পান্থ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পান্থ, খুলনা বরিশালে ম্যাচকে ঘিরে কেমন উত্তেজনা দেখছেন এবং একই সাথে জানতে চাই প্লে অফে যাওয়ার পাল্লা ভারী কাদের? রাত্রি যেমনটি বলছিলেন যে বাঁচা মরার লড়াই কিন্তু খুলনা টাইগার্সের জন্য, কারণ তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশালস এবং এই ম্যাচ ঘিরে কিন্তু আমরা যদি দেখি মিরপুর স্টেডিয়ামের চারপাশে কিন্তু ফরচুন বরিশালসের যে দর্শক সমর্থক আছেন তাদের জার্সি পরিহিত জার্সির দর্শকের সংখ্যাই বেশি এবং খুলনা টাইগার্সের জন্য নিশ্চিতভাবে এটি বাঁচা মরার লড়াই বলতে হয়, কারণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল যারা কিন্তু জয়ের ধারায় আছেন এবং খুলনা টাইগার্সের সময়টা কিন্তু খুব বেশি ভালো যাচ্ছে না, কারণ তারা কিন্তু হার জিতের মধ্যে আছেন। যদিও গত ম্যাচটি তারা জিতেছেন এবং যদিও সেটি খুব ক্লোজ ম্যাচ ছিল, সিলেট স্ট্রাইকার্স যারা কিন্তু টেবিলের তলানির দল তাদের বিপক্ষে মাত্র 2 রানে জিতেছেন, 2 বল হাতে রেখে তারা কিন্তু জিতেছেন। যদিও খুলনা টাইগার্সের যে পজিটিভ সাইড সেটি হচ্ছে যে তাদের যে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু ওপেন করেছেন এবং তিনি বেশ ভালো ফর্মে আছেন এবং তিনি ব্যাটাতে কিন্তু গত ম্যাচে 70 রানের একটি ইনিংস খেলেছেন। এবং ফরচুন বরিশালসের কথা যদি বলতে চাই তাহলে তারা কিন্তু ইতোমধ্যে আমরা বলতে পারি অফিসিয়ালি না হলেও কাগজে কলমে তারা ইতোমধ্যে 14 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে এক পা দিয়ে রেখেছে এবং তারা কিন্তু তাদের যে টার্গেট সেটি কিন্তু এর আগের দিন প্রেস কনফারেন্সে মোহাম্মদ নাবি বলেছিলেন যে তারা এই মুহূর্তে 1 নম্বরের থেকেই তারা প্লে অফ নিশ্চিত করতে চায় এবং তার 1 নম্বরে এই মুহূর্তে যারা আছে রংপুর রাইডার্স তাদের অবস্থা কিন্তু দুর্বার রাজশাহীর বিপক্ষে পরপর 2টি ম্যাচ তারা হেরেছে টানা 8 ম্যাচ জয়ের পর। এবং অন্যদিকে আমরা যদি সন্ধ্যার ম্যাচের দিকে দেখি সেক্ষেত্রে দুর্বার রাজশাহী তারা কিন্তু শুরুতে হাত খুব বেশি গোনায় কেউ ধরছিল না এবং পরবর্তীতে তারা কিন্তু বেশ ভালোভাবে প্লে অফে যাওয়ার যে রেস সেখানে কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে এবং তাদের প্রতিপক্ষ কিন্তু আজকে সিলেট স্ট্রাইকার্স এবং আজকে যেহেতু তাদের শেষ ম্যাচ, লিগ স্টেজের শেষ ম্যাচ, সেটি তারা নিশ্চিতভাবে নিজেদের কাছে এই ম্যাচ জয় দিয়ে নিজেদের কাছে তারা শেষ করে রাখতে চাইবে। তো এই ছিল আমার কাছে সব শেষ।